এই কয়দিন বাড়িতে ছিল না, আমরা জেনে গেছি। আজ ফিরলো আর ফিরেই কিন্তু ফ্রেশ ব্লগ দিল। হ্যাঁ, কি করে বুঝলাম বন্ধুরা আজ ফিরলো? হ্যাঁ বন্ধুরা, 100% শিওর আজ ফিরেছে। প্রমাণ দেব। এই যে ভিডিওটা, আজকের ভিডিওটা, মানে ওর ঠাম্মি আসার দিনের ভিডিওটা একদম পুরোপুরি প্রমাণিত যে ও এতদিন ওখানে ঘোড়া থেকে রস খেয়ে রস দিয়ে আজ ফিরেছে। হ্যাঁ, তো তার আগে বলি বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল ভিডিও স্টার্ট হলো, তাই তো? কিন্তু কটা টাইম, কী ব্যাপার, কী জলখাবার খেলো, কখন থেকে, কিচ্ছু বললো না। তার কারণ হচ্ছে ও সকালবেলা হন্তদন্ত হয়ে একদম কর্ম সেরে কদিন থেকে সকালের কর্মটাও সেরে নিয়েছে। বুঝে নাও কি কর্ম, সেরে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে বাড়ি এসছে। কারণ আজকে ঠাম্মি আসবে। কি এক্সাইটমেন্ট, কি মানে কি বলবো, আনন্দ আর ধরছে না। বাপরে, ঠাম্মিকে 2 মাস দেখতে পায়নি, অথচ নিজের নারী ছেঁড়া ধনটাকে কিন্তু 7 মাস দেখতে পায়নি। তার কথা মুখে বলতে গেলে আইনের বেড়াজালে ও জড়িয়ে যাবে, তাই বলে না। ভালো কথা, সেটাই মেনে নিলাম। শুরু হলো ব্লগটা, কটার থেকে বললোই না। মা রান্না করলো কখন কি দেখালোই না। আজকে সংসারের কোনো কাজকর্মই দেখালো না। খুব উঠোন ঝাড় দেওয়া, বাসি কাজ, এই সমস্ত দেখাচ্ছিল 2 দিন। না, ওগুলো তো আগের ভিডিও ছিল, আমরা জানি। আজকেরটা কিন্তু একদম ফ্রেশ ভিডিও। ওগুলো ছিল আগের ভিডিও। কারণ আমরা শুনেছিলাম 13 তারিখ ওর ঠাম্মির টিকিট কাটা হয়েছে, অনেক আগের ব্লগে শুনেছিলাম। অর্থাৎ 13 আর হচ্ছে ওই 14 তারিখ হয়তো উনি নেমেছেন। 14 তারিখের ব্লগ আমরা কিন্তু আজ পেলাম। আজকে কত তারিখ? 14 তারিখই মনে হয়, না 15 তারিখ, যাই হোক, আমার তারিখের ভীষণ গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, 13 উনি একদম মানে রিসেন্ট ব্লগ, টাটকা ব্লগ যেটা আজকে আমরা পেয়েছি। আর এর আগে যে অসুস্থতার ব্লগ দেখাচ্ছিল সেখানে হচ্ছে ওটা আগের ব্লগ ছিল। অসুস্থ হয়ে বরের সেবা নিতে গেছিলো। অসুস্থ হয়ে এখানে তো 2 দিন ছিলই, তারপরে এতটা অসুস্থ হয়ে গেছে ওখানে ওর 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 গদীপ্তর গু খেতে গেছিলো। ওখানে গু খেয়ে এসে সুস্থ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কোনো নাকে জড়তা, মানে কি বলবো, কথা বলতে গেলে কষ্ট, জ্বর, মাথা যন্ত্রণা, মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিল, কিচ্ছু নেই। গদীপ্তর গু মুদ খেয়ে এসে ও একদম ফিট হয়ে গেছে। তো এখানে আসার পরে হচ্ছে ভিডিও স্টার্ট করলো। ভিডিও স্টার্ট করে কখন কি ধারা কিচ্ছু বললো না। তারপরেই দেখালো যে খাবার দেখাচ্ছে, উচ্ছে ডাটা দিয়ে চচ্চড়ি হয়েছে। কেন রে, যখন সন্দীপের মা উচ্ছে দিয়ে মাছের ঝোল করতো তোর খেতে ভালো লাগতো না, এখন ভালো না লাগা খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খাচ্ছিস, তাই না? কি বোঝাতে চাইছিস? সন্দীপকে দেখো গো, আমি উচ্ছে খেতেও ভালোবাসি এখন। কি বোঝাতে চাইছিস? আমার সব অ্যালার্জি চলে গেছে মসুর ডাল সোয়াবিন খেয়ে, মানে আমার ওই সমস্ত অ্যালার্জিগুলো সব চলে গেছে। আসলে ওই বাড়িতেই অ্যালার্জির পরিবেশ ছিল, তাই না? আসলে না, আসলে হচ্ছে সে বলে না, চাপ পড়লে বাপ বলে, সেটা হচ্ছে তোর অবস্থা। তোর ওটা দিয়ে খাওয়া ছাড়া তোর উপায় নেই। যা বাড়িতে রান্না করবে সেটা দিয়েই তোকে গিলতে হবে। তুই তো আবার খাওয়া বুঝিস না, গিলতে হবে। কারণ যা পাস তাই খাস। তো সেখানে হচ্ছে খাবার বলে না, খাবার হলে মানুষ লিমিটে খায়, সময়ে খায়, বুঝে খায়, পরিমাণ মতো খায়, মানে সব, মানে খাবার যেটাকে বলে খাদ্য। বাট তুই গিলিস, রাক্ষসীর মতো গিলিস। ভয় লাগে কোনো সময় না কৃষাণুটাকে গিলে ফেলিস, কারণ একটা রাক্ষসী তুই। তো যাই হোক, এবারে হচ্ছে ঠাম্মি আসবে। বললো কি ছাদের মধ্যে মা গল্প করছে ওই কাকিমার সাথে, দেখতে পেলাম না। তো ছাদে যাই একবার, ভালো, ছাদে গেল। আকাশটা লালটে লালটে। লালটে লালটে কী জিনিস গো? হ্যাঁ, ও কি বাংলা টাংলা কিছুই পড়েনি? শুনি তো নাকি উচ্চ মাধ্যমিক পাস। লালটে লালটে আমরা বলি লালচে লালচে, তাই তো? এটা লালটে লালটে কী জিনিস, মানে কথায় এত ভুল। প্রমোশন ভিডিও, প্রমোশনটা কে বলে? প্রমোশনকে বলে প্রমোশন ভিডিও, পোস্তকে বলে প্রস্থ। বাপরে কি শিক্ষিত, এমনই শিক্ষিত। আমার মনে হয় ফোকলার মতো ও না উচ্চ মাধ্যমিক পাসটা করেছে শুনছি, জানি না, কিন্তু কি করে করলো? 18 বছরের আগে বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে উচ্চ মাধ্যমিক দিয়েছে। আমার মনে হয় ফোকলার মতোই ও টুকলি করে পাশ করেছে। আমার সেটাই মনে হয়, একদম
পড়াশোনার মন আছে বলে মনে হয় না। কদিন দেখতাম খুব ওর ভিউয়ার্সরা লিখতো পড়াশোনা স্টার্ট করো, তুমি পড়াশোনা স্টার্ট করো, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, অমুক করো তমুক করো। বাপরে, কাকে দেয় চোরানা শুনে ধর্মের কাহিনী, কাকে বলছে পড়াশোনা করতে? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, কোনো একটা মানে চাকরি বাকরির যে পরীক্ষার পড়াগুলো হয় সেগুলো পড়াশোনা করো, চাকরি করবে। উফ, চাকরি করলে আর কি বলবো, চাকরির জায়গাটাও কলুষিত হয়ে যাবে, কারণ চাকরির ক্ষেত্রে তো জেন্টস থাকবে না, ও যেখানে থাকবে সেখানে নোংরা জায়গাটা কি নোংরা করে দেবে, ওর শরীরের এত চাহিদা। তো হচ্ছে বিকেলবেলা একদম দুপুরে মানে সকাল থেকে কিচ্ছু আমরা দেখতে পেলাম না, এবং দুপুরবেলা খাওয়া দাওয়া দেখতে পেলাম, ওই উচ্ছে চচ্চড়ি আর চিকেন করেছিল, ভালো কথা। এবারে হচ্ছে গয়নাগাটি, মা কিছু সোনার গয়না কিনেছে। কেন? যখন ওই ভ্যান আসে তখন তো দুজনে মা মেয়ে গিয়ে হামলে পড়িস, তুই তো আবার কাকু 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 করে গিয়ে হামলে পড়িস, কাকু এসেছে। ছেলেটিকে আমি যথেষ্ট দেখি, ওই যে যে মানে ভ্যান নিয়ে আসে আর কি ওই গয়নাগাটি বিক্রি করতে, তাকে দেখি আমি যথেষ্ট অল্প বয়স, তাকেও সে বলে কাকু। আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম, তাকেও সে বলে হচ্ছে কাকু। তো তোর মা যখন গয়নাগাটি কিনলো তখন তুই দেখতে পেলি না? কারণ পলার সাইজ বলছে আমার হাতে হয়ে যাবে 28, হয়ে যাবে আমার হাতে হয়ে যাবে। কেন? আমরা যখন সামনে থেকে দাঁড়িয়ে কিছু কিনবো তখন কিন্তু আমরা চুড়ি হলে গলিয়েই কিনি, নেল পালিশ হলে আঙুলে লাগিয়ে কিনি, তাই কিনা বলো বন্ধুরা? কিন্তু ও কি বললো যে পলা হচ্ছে আমার হয়ে যাবে, আমার হাতে হয়ে যাবে, পলাটা আমার হাতে হয়ে যাবে বললো। তো সেই কারণে বলি যে যখন জিনিসগুলো কেনা হয়েছে, ওই তোমার কুর্তি বললো 200 টাকা, ও 100 টাকা, ঠিক ওর মাকে এইভাবে, ও আচ্ছা, মানে ওর দামই জানে না। আসলে ব্যাপারটা কি বলো তো, ও যখন ওইখানে ছিল বেশ কয়েকদিন ওইখানে মানে থেকে আসলো, তখন ওর মা ওই গাড়ি এসছে, গাড়ির থেকে জিনিস নিয়েছে, যেহেতু অর্ডার দিয়ে রেখেছিল ওর বড় সাইজটা 28 সাইজটা, তো সেই কারণে তখন ওই বৌদির জন্য ঠাম্মির জন্য ওর জন্য নিয়ে রেখেছে। হয়তো পয়সাটা এই দিয়ে দেবে পরে, সেটা পরের কথা। আর কুর্তি দুটো মেয়ের জন্য নিয়ে এসেছে। মেয়ে এত করছে, না হয় 100 টাকা দামের কুর্তি, আর ওদের লেভেলটা দেখো, 100 টাকার কুর্তি, তারপরে তোমার 50 টাকার কি বলবো ওই তোমার নাইটি, হয়তো 50 টাকাতেই নাইটি পাওয়া যায়, কারণ নাইটিও দেখেছি বাড়ির থেকে কেনে, সবই বাড়ি থেকে। তো তারপরে হচ্ছে তোমার 20 টাকা 30 টাকার ওপরে হচ্ছে তোমার জুয়েলারি ওঠে না, আর 20 টাকা 10 টাকার নেল পালিশও পড়ে, লিপস্টিকও পড়ে। লিপস্টিক যেটা তোমার স্কিনের সঙ্গে টাচ হচ্ছে, ওই গার্ডার তোমার ক্লিপ, ওগুলো 10 টাকা 20 টাকার পড়লেও ঠিক আছে, বাট লিপস্টিকের মতো জিনিস সেটাও 10, 20, 30 টাকার পড়ে, ভাবতে পারো? লিপস্টিক যেটা মানে কি বলবো ক্ষতিকারক জিনিস একই, আর সেটা যদি ব্র্যান্ডেড না হয় সেটা যে কত ক্ষতি করতে পারে তা ওর ওর বোধগম্য হবে না, কারণ ওর মধ্যে সেই শিক্ষাটাই নেই, ওর সেই জ্ঞানের পরিধিটাই নেই। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার গয়নাগাটি দেখাতে বসলো, সেখান থেকে কিন্তু পুরো প্রমাণ হয়ে গেল যে ওই গয়নাগুলো ও বাড়িতে অবর্তমান যখন ছিল না তখন ওর মা কিনেছে, ওর কথার ধরন দেখে। কারণ হচ্ছে আমার হাতে হয়ে যাবে, প্রথমেই বললো মা কিছু গয়নাগাটি কিনেছে, গয়নাগাটি মা কিছু কিনেছে। তো মানে ওরা তো বলতো আমরা কিছু গয়নাগাটি কিনেছি, এটাই তো বলতো যে আমরা কিছু গয়নাগাটি আজকে কিনেছি। ও কি বললো? মা কিছু গয়নাগাটি আজকে কিনেছে, মা কিনেছে আজকে কিনেছে। হ্যাঁ, হয়তো সকালের দিকে ভ্যানটা এসছিল, তখনও ও এখানে এসে পৌঁছায়নি। ওই যে প্রথমেই আমি বললাম সকালে ধন্তদন্ত হয়ে এসে ভিডিও স্টার্ট করেছে, এ ঠাম্মি আসছে স্পেশাল দিন একটা ভিডিও করি, আর হন্তদন্ত হয়ে এসছে, কোনো টাইম দিয়ে শুরু করেনি, সকাল কটা বাজে কি বাজে অন্য সময় বলে, শুরু করেনি। তো সে কারণে হচ্ছে তার আগেই হয়তো ওই গাড়ি মানে জুয়েলারির গাড়িটা চলে এসছে আর কি, হাড় কানের গলার মালা এই সমস্ত যারা নিয়ে আসছে আর কি, যে নিয়ে আসে, তো সেইখান থেকে ওর মায়ের তখন কেনা হয়ে গেছে। ওই কারণে বললো মা আজকে কিছু কিনেছে, মানে আজকেই কিনেছে একদম, আর ওর অবর্তমানে কিনেছে। তো তুই তোর নিজের কথার জালেই ধরে ফেলছিস। আমাকে একজন 2-3 দিন আগের ভিডিওতে লিখেছে আপনি সিআইডি জয়েন করুন, এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বার করেন, লোকের নিন্দে করেন, সিআইডি জয়েন করুন। তো যাই হোক, আপনি যে এইটুকু অ্যাপ্রিসিয়েট করতে পেরেছেন, আমাকে নিন্দে করতে গিয়ে, আমার বদনাম করতে গিয়ে যে এইটুকু অন্তত আপনার চোখে পড়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। আসলে চোখ খুলে দেখলে ভিডিওতে, মানে ওর ভিডিওগুলোতে চোখ খুলে দেখলে আর কান খুলে শুনলে আর নিরপেক্ষভাবে দেখলে, যদি না মানে কি বলবো ভালো মন্দ সব বিচার করে দেখলে সিআইডি জয়েন করতে লাগে না, যে কোনো মানুষ বুঝতে পারবে, যে কোনো মানুষ। যে বলে গেছে সে হচ্ছে কি বলবো ওর পাচাটা,
পা চাটতে ভালোবাসবে। তো সে হয়তো ওই কারণে হচ্ছে তোমার চোখে দেখেও অন্ধ আর কানে শুনেও কালা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এই কথাগুলো থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আজকে ও ভিডিও এসে তবে কিন্তু ও ভিডিও শুরু করেছে। এবারে হচ্ছে সন্ধ্যেবেলায় যে ওই তোমার ঠাম্মি মানে সন্ধ্যেবেলা করে আসলো। আচ্ছা এইটুকু জানি, দিল্লির যে রাজধানী এক্সপ্রেস সেটা কিন্তু সকাল 10:30টায় তোমার যেটা আমি সার্চ করে দেখলাম আর কি, সকাল 10:30টায় হচ্ছে তোমার ইসেতে পৌঁছায়, শিয়ালদায় পৌঁছায়। আচ্ছা সকাল 10:30টা থেকে রাত্রি 8:30 বেজে গেল আসতে বাড়িতে শিয়ালদা থেকে ওদের বাড়ি, এখানটা একটু গড়বড় পেলাম। তো যাই হোক সেটা পরে আবার বিচার করে বলবো তোমাদেরকে, এখানটা একটু আমার এখানে একটু খটোমটো লাগলো আর কি। তো 10:30 থেকে সকাল 8:30 পর্যন্ত কোথায় ছিল, বুড়ি মানুষ কোথায় থাকবে কে জানে। তো যাই হোক, দাদা বৌদি সবাই মিলে হচ্ছে নিয়ে আসলো, এবং নিয়ে এসে হচ্ছে মানুষটা যে এসছে তাকে একটু সেবা করা, আদর আপ্যায়ন করা, বললো মাথার যন্ত্রণা করছে শুয়ে পড়েছে, কিন্তু সেসবের কোনো বালাই নেই না, বললো শুধু মুখে আমি মাথা টিপে দিচ্ছিলাম। আমার বিশ্বাস হয় না ও দেবে ওর মাথা টিপে। নেল পালিশ পড়েছে বাবা, নেল পালিশ পড়েছে আবার কমা নেল পালিশ, যদি ওইসব ঘষাঘষিতে উঠে যায়। তো একটা জিনিস দেখে সবচেয়ে খারাপ লাগলো যে ব্যাগটার ওপরে কিভাবে হামলে পড়েছে, 3 জনে মিলে ব্যাগটার ওপরে হামলে পড়েছে। ওর নাকি পিসির বাড়ি থেকে এগুলো সব পাঠিয়েছে। ওরে রাখ তোর গল্প, তোদের ফ্যামিলির আসল যে কেচ্ছা, সেই যে তোমার গামছা পিসো, লাল গামছা পিসো, সে সব আগেই বলে দিয়েছে, তুই নতুন করে কি বলবি। কারণ হচ্ছে ওর পিসো মানে হচ্ছে কি, এই শাশুড়ির কি হবে, জামাই হবে, ওর ঠাম্মির জামাই হবে। সে কি বলেছিল যে যে বাড়িতে উনি সার্ভেন্টের কাজ করেন, বাসন মাজা রান্নাবান্না, সেই বাড়িতে উনি থাকেন, সেই বাড়িতে উনি অনেক বছর ধরেই কাজ করেন। তো ওখানে আমিও গিয়েছিলাম, উনি কিন্তু বলেছিলেন ভিডিওতে, আমরা হয়তো সবাই জানি, আমিও গিয়েছিলাম, এবং ওই বাড়িতে খুব ভদ্র, তারা হতেই পারে ভদ্র, ভালোবাসে বলেই না ঠাম্মিকে রেখেছে। তোর বাপ নাকি সরকারি কর্মচারী, মাকে খাওয়াতে পারে না, মেয়েই বাবাকে খাওয়ায় আর বাবা খাওয়াবে তার মাকে, তো খাওয়াতে পারে না, সেই জন্য তাকে পেটের দায়ে কিন্তু ভিন দেশে গিয়ে তাকে খেটে খেতে হয়। আর সেই যে মায়না, তার বাড়িতে কাজ করলে তো মায়না পাবে, সেই মায়না জমিয়ে জমিয়ে নাতি নাতনিদের জন্য আচার ঘি, ওই রাক্ষসগুলো আছে, জানে আমার একটা নাতি আছে রাক্ষস, আমার একটা নাতনি আছে রাক্ষসী, তাদের জন্য নিয়ে যাই তবে যদি একটু আদর পাই, তো সেই কারণে নিয়ে এসছে। তো ওই গামছা পিসও কিন্তু বলেই দিয়েছিল যে উনি ওই বাড়িতে কাজ করেন বহু বছর ধরে, উনি থাকেন, উনি মানে কি বলবো ওখানে ভালোবাসেন। আমিও গিয়েছি ওই বাড়িতে, এমনকি উনি এটাও বলেছিলেন, এবং আমাকেও জামাইয়ের মতন ট্রিট দিয়েছিল, যখন গিয়েছিলাম জামাইয়ের মতোই আমার সঙ্গে বিহেভ করেছিল, ভালোবেসেছিল, হয়তো ফ্যামিলিটা খুব ভালো। তো এমনকি আমাকে ফেরার সময় জামা কাপড় পর্যন্ত দিয়েছিল, এই কথা বলেছিল। তাহলে এত বড় কথা যখন পাবলিক হয়ে গেছে, তুই কি করে বলিস পিসির বাড়ি পিসির বাড়ি পিসির বাড়ি। ও আচ্ছা আচ্ছা, তুই যে বাড়িতে মানে তোর ঠাম্মি যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ভদ্রমহিলাকে তুই পিসি বলিস, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু ওই তোর পিসি, ছোটো পিসিরা কি মেজো পিসি কি বলিস, সেটা বলিস না, সেটা বলিস না, মিথ্যেগুলো বলিস না। তুই তো মুখ খুললেই মিথ্যে কথা বলিস, ভোরবেলা, সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা, সন্ধ্যেবেলা, মাঝরাত্রিরে, কখনো সত্যি কথা তো পেট থেকে বেরোয় না, মুখ থেকে বেরোয় না, শুধু মিথ্যে কথার ঝুড়ি। তো ও হচ্ছে লাড্ডু নিয়ে এসছে, লাড্ডু আবার খাওয়াও হয়ে গেছে, কি বুন্দিয়ার লাড্ডু, অর্থাৎ মতিচুর লাড্ডু এগুলোকে বলে, বুন্দিয়ার লাড্ডু, দিল্লি কা লাড্ডু, দিল্লি থেকে নিয়ে এসছে মানে দিল্লি কা লাড্ডু। উফ, ওই লাড্ডুগুলোকে ভাবছিলাম, আমি লাড্ডুগুলোকে যখন দেখলাম না, তখন আমার কি মনে হচ্ছিল যে ওই দুটোর মতনই ফাঁকা হয়েছে, বেশি নয়, বাক্সটা যেভাবে সাজানো দুটোর মতনই ফাঁকা হয়েছে। আমি মনে মনে ভাবছিলাম যে দুটো লাড্ডু অলরেডি ওর খাওয়া হয়ে গেছে, একটা হচ্ছে সন্দীপের সাথে ও দিল্লির লাড্ডু খেয়েছে, আবার হচ্ছে গদীপ্তর সাথে খেয়েছে, আবার এতগুলো লাড্ডু সাজানো আছে, ভাবছিলাম এতগুলো পুরুষের সাথেও আবার লাড্ডু খাবে, আমি সেটাই কিন্তু ভাবছিলাম। তো ওর দিল্লির লাড্ডু খাওয়ার এখনও কিন্তু শখ যায়নি, খুব ভালোবাসে দিল্লির লাড্ডু খেয়ে, বলে কেউ পস্তায়, আবার যে না খায় সেও শুনেছি পস্তায়, আফসোস করে। তো ওর খাওয়ার পরেও কিন্তু ওর কোনো আফসোস নেই, খেয়েও আফসোস নেই, কিন্তু আরও পেলে আরও দিল্লির লাড্ডু খাবে, কারণ মানে বিভিন্ন রকম টেস্ট করে দেখবে আর কি, কাল ল্যাটা মাছে কত জোর, কাল ল্যাটা মাছ কত ছটকাতে পারে, ও হচ্ছে একটু টেস্ট করে দেখবে, সেই জন্যই ওর দিল্লির লাড্ডু এখনও ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শোয়ার সঙ্গী পেয়েছে, সঙ্গী ছাড়া ও মোটেই ঘুমোতে পারে না। যাই হোক, ওখানে এই কদিন শুয়ে এসছে, কার সাথে শুয়েছে বলবো, কারণ
সেই ছেলেটি অর্থাৎ মানে তোমার গুদীপ্ত যদি ওই ভদ্রমহিলাকে যিনি কল রেকর্ডিং করেছেন সেই ভদ্রমহিলাকে যদি বাবার সাথে শুয়ে দেয়, তো মনে হয় না ও ওই একটা রাত ধরে ওর বাবা ও দুজনে মিলেই হয়তো শুয়েছে। এরকমভাবেই বলতে হবে। প্রত্যেকে বলো, তোমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছো, যারা ভিউয়ার্স আছো না, প্রত্যেকে বলো। কারণ যে ভদ্রমহিলা সন্দীপের স্বার্থে নিজের মানে কি বলবো মান অপমান ভুলে গিয়ে যেভাবে এগিয়ে এসেছে, কল রেকর্ডিং করেছে, সন্দীপের আইনের ব্যাপারে সাহায্য হবে, কোর্টের কেসের ব্যাপারে, ওনাকে এইভাবে অপদস্থ করা হয়েছে। আমার মনে হয় ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা সন্দীপের সঙ্গে আছি আমরা, তারা প্রত্যেকে এই গুদীপ্তকে আর হচ্ছে তোমার এই চীনাকে পুরো ধুইয়ে দাও। কেননা ওই মহিলার কিন্তু কোনো স্বার্থ নেই, তবু কিন্তু উনি এই নোংরামির মধ্যে এই এত নোংরা গালিগালাজ উনি শুনলেন। ওনার মরা মা 6 বছর হয়ে গেছে, মাকে হারিয়েছে, সেই মাকে শুধু উনি বলছি শয়তানটা গুদীপ্ত জড়িয়ে ফেলেছে। তাহলে তার কি হতে পারে? তাকে এইভাবেই বলা উচিত। আমারও তো তাই মনে হয়। চীনা যখন ওখানে যায় তখন হচ্ছে ওই গুদীপ্ত অর্ধেক রাত্রি আর ওর পাশের বাড়ির কাকু অর্ধেক রাত্রি দুজনে মিলে সেবা দেয়, কেন ওর একটাতে হবে না। তার কারণ হচ্ছে তোমার ওই যেহেতু ফোন নাম্বারটা দিয়ে রেখেছে, অথচ পাশের বাড়ির কাকু ধরলো, ঝটাস করে ওই চীনাকে দিয়ে দিল। পাশেই ছিল আর কি, পাশের বাড়ির কাকুও এখন ওর পাশে ঘুরছে। বুঝতে পারছো? পাশের বাড়ির কাকু ওর পাশে এখন ঘুরছে। এই হচ্ছে চীনার ভবিষ্যৎ। তো এখন অনেকগুলো দিল্লির লাড্ডু খাওয়া বাকি আছে, ওর লাড্ডু খেতে থাকুক, ততক্ষণে আমি আসি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা, গুড নাইট।